দুনিয়ার পরীক্ষা কত বড় হবে। ও মুসলমান, নওজোয়ান যুবক, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই যে গত জুমাবারে দুনিয়ার ভিতরে গোটা মানুষ বাংলাদেশের গুলো বিপদের সম্মুখীন হয়েছিল। এই যুগে এমন কেউ নাই বড় ফোন ব্যবহার করে না। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয়েছে, স্মার্ট বাংলাদেশেরও কিছু স্মার্ট ভাইয়া স্মার্টফোন সবার কাছে আসছে না জোরে গো। অদস্তুর শুধু ঘর বাড়ি স্মার্ট করলে হবে না, ইমানকেও স্মার্ট করে বানানো লাগবে। এই বড় ফোনের ভিতরে আমরা দেখছি গত জুমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইছে, তথা আপনাদেরকে আমাদেরকে জানাইছেন, জমিনের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার মানুষের উপরে খুশি নয়, দুনিয়ার মানুষের উপরে আমি আল্লাহ খুশি নয়, নারাজ হয়ে গেছি। তাই তো আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে বোঝার জন্য আমি আল্লাহ আছে, আমি আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। তাই আল্লাহ জমিনকে আদেশ করে দিয়েছে, জমিন রে একটা ভূমিকম্পর কয়েক সেকেন্ডের লড়াচড়া দিবা, দুনিয়ার মানুষকে বুঝাইবা যে আপন স্ত্রীর জন্য আমি আল্লাহরে ভুলে গেছে, যে আপন সন্তানের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছে, যে আপন নিজের সম্পদ সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আমি আল্লাহ পাককে ভুলে গেছে। যারা অশ্লীলতা বেয়াবনা হত্যকি গান্নাস আয়োজনে লিপ্ত হয়ে যায়, যারা আল্লাহর নাফরমানি ছেড়ে যায়, আল্লাহর নাফরমানি চালু হয়ে যায়, যারা আল্লাহর গোলামি ছেড়ে দেয়, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ইমাম একাই নামাজ পড়ে, মুসল্লি পাওয়া যায় না, মসজিদে জুমা পড়ে, মুসল্লির কোনো অভাব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জন্য বলছে, জমিন চলে যাও, জলদি করে ভূমিকম্পের একটা লড়াচড়া দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাও, এই ভূমিকম্পের ভিতরে দুনিয়া তোমার কেউ আপন হতে পারে না। এই ভূমিকম্পর কম্পন থেকে একমাত্র যিনি বাঁচানেওয়ালা তিনি হলেন আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য দিয়া দুনিয়ার বড় 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 আলিশান বিল্ডিং গুলো, দালান গুলো মুহূর্তে ঝোঁকে 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 ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে বাধ্য হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনের, আজকের আয়োজনটা শুধু সময় কাটায় শেষ করে দিব এমনটা না, আয়োজনটা বড় কষ্ট করে করা হয়েছে, বিফলে যাবে এমনটাও হতে দেওয়া যাবে না। কারণ মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক করে একজনের কারণে, তিনি কে? একজন আরেকজনের জন্য বসে, তিনি কে? একজন আরেকজনের সাথে চলাফেরা করে, তিনি কার জন্য করে? আল্লাহ পাকের জন্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ পাক তোমাদের মাঝে জানায়া দেই, শোনো, আমি আল্লাহ পাকের জন্য যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন আমি আল্লাহ তাআলার জন্য ভালোবাসা শুরু করে দেয়, একজন মানুষ আরেকজন মানুষের জন্য যখন আল্লাহ পাকের জন্য মুসাফাও করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে গোলাম, ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে তার চুল এলোমেলো হতে পারে, দুনিয়ার ভিতরে তার গায়ের চামড়া কালো হতে পারে, দুনিয়ার ভিতরে তার সম্পদ অর্থ করি টাকা পয়সা গাড়ি বাড়ি নাই নাই কিছু নাই, কিন্তু একটা ঝুপড়ি করে সবে মাত্র সেখানে ত্রিপল টাকায় অবস্থান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলার জন্য যদি ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কোন প্রেসিডেন্ট গিয়েও যদি মুসাফা করে, আল্লাহ পাক এক ওলিয়ে কামেলের কারণে, আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ভালো ব্যক্তির সাথে সম্পর্ক মুসাফা আদান প্রদান হওয়ার কারণে আল্লাহ ওসিলা বানায়া বান্দারে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা, হে মুমিনেরা,
হ্যাঁ মুত্তাকিরা, যারা ঈমান এনেছো, যারা মুসলমান বলে দাবি করেছো, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যারা কোরআন পড়ো, জিকির করো, যারা নবীর সুন্নাহ অবলম্বন করে চড়ো, যাদের নামের শুরুতে মুহাম্মদ লাগাইছো, নিজের ধর্ম ইসলাম বলে তোমরা যারা স্বীকৃতি দিছ, শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার রব, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতো মায়ার কেউ নাই, আমি আল্লাহর মতো তোমাকে কেউ ভালোবাসতে পারে না। এরা গলাম আমি আল্লাহর মতো কেউ তোমায় এত ভালোবাসে না, একমাত্র আমি আল্লাহ নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসি। তাই আল্লাহ জানা দেয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা গোলাম দুনিয়ার ভিতরে ওসিলা তালাশ করো। ওসিলা কি? যার মাধ্যমে যে সুপারিশ পায়া দুনিয়ার কোন বড় মন্ত্রীর কাছে গিয়া সুপারিশ নিয়া কয়েক কোন চাউল বরাদ্দ পাবে, এটা হলো সুপারিশ ওসিলা। আরেকজন মন্ত্রীর সাথে আরেক ভাইয়ের ভালো সম্পর্ক, সে নিয়ে যাবে, যাইয়া তার সাথে ফেস করায় বলবে দোস্ত এটা আমার বন্ধু হয়, এর নামে 200 টন গম চাল বরাদ্দ করে দাও। আরেকজনের মাদ্রাসায় নিয়ে যাবে, এমপি মন্ত্রীরে, আরেকজন মসজিদে নিয়ে যাবে, আর বলবে এলাকাবাসীরা দেখো আমি হলাম এই এলাকার একজন ব্যক্তি, তবে আমার বন্ধু হলো প্রেসিডেন্ট আসছে, আমি সুপারিশ করলাম এই কারণে মসজিদের ভিতরে এতগুলো বরাদ্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে আরে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আমি আল্লাহর একটা জান্নাত আছে, আমি আল্লাহর একটা আলিশান দরবার আছে, আমি আল্লাহ সুন্দর সুন্দর তোদের জন্য নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রাখছি, এত সুন্দর জান্নাতে তোমাদেরকে পাঠাবো। যদি যাইতে চাও তাহলে আমি আল্লাহর ভালো বান্দাদের সাথে গিয়া ওসিলা তালাশ করে ওসিলা রেখে কবরে আসো, ওসিলা বানায় আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। এটা পেট পেড়ায় কেবে বা বন্ধ করে দেন, নাহলে কাইটে যাবো, আমার গলার ভয়েস কিন্তু অনেক বেশি। এটা আমি যখন মাইক্রোফোনের কাছে যাই, লিফটে যাই, তখন কিন্তু এটা প্যাট প্যাট করে, তাই না ভাই? কাটে যাবো, আপনার ক্ষতি প্রয়োজন বন্ধ করে দেন। আর যদি সেরকম হয় বক্সটা ঘোরায় দেন, মাইক যদি সম্ভব হয় একটা ঘোরায় আমার কানে দেন, আপনার ভালো হইব। তো এটার থেকে মাইকেরটা আরও ভালো হয়, বুঝেছেন? আর যদি কষ্ট হয় তাহলে সরি থাকবে। আপনারা থাকবেন না যাইবেন শেষ পর্যন্ত? না একটু কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না? লিল্লাহি তাকবীর। এটা কোনো কথা? আচ্ছা যাই, বুঝতে পারিনি, তাই না? এবার তাহলে বুঝায় কই কারা কারা থাকবেন। আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে আওয়াজ দিয়ে হাতটা উঁচু করা লাগবে। পারবেন না? পারবেন না? যারা চা খাওয়ার আশায় থাকবেন তারা হাত তুললেন না। আমি এতগুলো চা খাইতে পারবো না, মাপ চাইতেছি। আর যারা পারবেন চা খাবেন না, তাহলে 2টা হাত উঠাইতে হবে। লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। হাত উঠে রাখেন, মুষ্টিবদ্ধ করেন। আল কোরআনের আলো, হাত উঠে রাখেন, টান করেন। আমার শব্দটা হলো আল কোরআনের আলো ঘরে ঘরে। এবার আমি একটু কথা বলি, মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ? আচ্ছা, বাক্যটা যে আমরা এইভাবে বলি যে আল কোরআনের আলো ঘরে আর বাইরে জ্বালো, তাহলে খারাপ হবে না ভালো হবে? শোনেন, আল কোরআনের আলো ঘরে আর বাইরে জ্বাললে কি হবে? সব জায়গাতে যদি উঠে তাকবীর হবে। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বাললে, সব জায়গায় জ্বাললে, আর কেউ টেবিলের নিচে গিয়া এইভাবে হাত চাকরিটা দিয়ে দেবো। কথা বলেন ঠিক না? ঠিক আছে, তাই না? আল কোরআনের আলো ঘরে আর বাইরে যদি জ্বালা হয়, তাহলে মুসলমান নাম দিয়া মুসলমানের সন্তানদেরকে ঈমান হনন করতে কেউ আর ষড়যন্ত্র করতে পারবে না। মুসলমানের কোরআন নিয়ে কেউ ষড়যন্ত্র সিনেমিনি খেলতে পারবে না। ঠিক কিনা? জোরে কোন না, হাত নামান। শোনেন, আপনারা অনুমতি দিলে আমি আপনাদেরকে কয়েকটি কথা শুনি, পারবেন? তাহলে হাত তুললে একটু ঠিক জোরে কইেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের নাম হলো মুসলমান। শুধু মুসলমান না, আল্লাহ পাক মুসলমানদেরকে যে এত দামি বানাইছে যে মুসলমানের ধর্মের মতো আর কোনো ধর্ম আল্লাহ তাআলা কাউকে দান করেনি। সুবহানাল্লাহ। শুধু তাই,
মুসলমানের কোরআনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি কিতাব আর কোনো নবী আর কোনো উম্মতকে দান করেনি। সুবহানাল্লাহ। তাহলে এত দামি এই কিতাব, এই উম্মত, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকেও যদি কেউ এত দামি কিতাবকে নিয়ে, কিতাবের বাক্য অনুবাদকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, কেউ যদি বলতে চায় কোরআনের কিছু আয়াত চলবে কিছু আয়াত চলবে না, কেউ যদি বলতে চায় আমরা কোরআনকে এতটুকু মানি না, তাহলে আজ এই মঞ্চ থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলতে পারি, তোমার মতো নামধারী মুসলমান আমরা তোমাকে মানতে পারি না। কোরআনের সব বিধান মুসলমানের প্রত্যেকটি ঘরেই চলবে চলবে চলবে, ঠিক কিনা জোরে কর। গলা খায় রে ভাই, গলা খায়। দাঁড়ান, আল কোরআনের আলোয় ভাইয়া ভাইয়া রাগ করেন, আপনি দাঁড়ান, আরেকটা স্লোগান হবে, দাঁড়ান দাঁড়ান, পানি নিয়ে যান প্রয়োজন। আল কোরআনের আলো ঘরে ঘরে নাই, ঘরে বাইরে জ্বালো, ঠিক কিনা জোরে কর না কেন? আল কোরআনের আলো কোথায় জ্বালো? ঘরে বাইরে। একবার হবে আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আরেকবার হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। আওয়াজ দেন। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার কাদিয়ানির প্রতিটা? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? সবাই বলে নাই, আঙ্গুল তুললে ঠিক বলতে হবে সবাই, আবার জোরে কোন। আবার নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান, নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? ঘরের কোণে বসে যদি কষো তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? ঘরের কোণে বসে যদি কষো তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিষ্ঠান? তুমি কি পারবে? এই তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তোর জীবন নিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার চাঁদা খুনিবাজ, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার চাঁদা খুনিবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে?
তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকুরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপে নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, অন্ধ নিশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি উমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে করতে? এতই যখন পারো, তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তবে কেন জনপদ মহামারী দেখে ভয়ে থর থর কর? তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার চাঁদা খুনিবাজ, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পটার চাঁদা খুনিবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না, নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না, তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা আমার, আপন কলিজা টুকরা সোনা পাখি যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান রাখা সম্মানিতা মা ও বোনেরা, এই যে একটু আগেই মাঠটা খালি ছিল, মাঠটা মানুষ দিয়া ভরে গেল। এটা দুনিয়ার কোনো কারো ক্রেডিট নয়, দুনিয়ার কোনো পাওয়ার না, দুনিয়ার কারো এটা ক্ষমতাওয়ালা নয়, দুনিয়ার কোন চাম্বুকের এটা আকর্ষণ নয়, একমাত্র কোরআনের আকর্ষণ। কোরআন নামে চাম্বুকটা যার কাছে গেছে সে পাথর শক্ত দিলওয়ালা মমের মতো গলে 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 কালিমার ছায়া তোলে মাহফিলের প্যান্ডেলেও বসে পড়েছে। আরে মুসলমান বাপজিরা আমার, কোরআনের মাহফিলের আয়োজনে যেহেতু বসলাম, তাহলে কোরআনের কিছু আলোচনা আমাদের শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা কিতাব দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কেমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন? ইতিহাস বলে যত গবেষণাকারী ছিল, গবেষক ছিল, আজ পর্যন্ত কেউ কিতাবের ভুল বের করতে পারে নাই। আসমানে কয়টি কিতাব? চার। চার কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাবের সাথে দুনিয়ার কোন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষও যদি ওই কোরআনের সাথে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হয়, আল্লাহ বলে ওই কোরআনের সাথে লাগার কারণে ওই দুর্বল মানুষকেও আমি আল্লাহ দামি বানায় দেয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিলাম, এই কোরআন নিয়ে কম রিসার্চ করা হয় নাই, গবেষণা করা হয় নাই। চীন বলেন, ইরান বলেন, ইরাক বলেন, যত বড় 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 দেশ আছে, যত গবেষণাকারী আছে, ও ভাই মুসলমানের সন্তানেরা, আপনার আমার সন্তানকে দুনিয়ার ডিগ্রি বানার জন্য, নেওয়ার জন্য বড় বিদেশের ভিতরে ফ্লাইটে উঠায় পাঠায় দেয়। কথা বলেন না কেন? আহা দোস্ত, শুধু নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে বিদেশের ভিতরে পাঠানো হয়। কেন? দুনিয়ার কিছু লকব, দুনিয়ার কোন ডিগ্রি নিয়ে এসে দেশে ফিরবে, এরপরে সেটার উপর বিজনেস করবে, ভালো চাকরি হবে, ভালো পদ পাবে, ভালো মর্যাদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়াবাসীরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া কোনো আপত্তি হবে না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া কোনো সমস্যাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষের দলেরা এক
শিক্ষা যদি তোমার সিনার ভিতরে থাকে, দুনিয়ার কোন শিক্ষাও যদি তোমার দিনের ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই শিক্ষা থাকার কারণে আমি আল্লাহ পাঁচটা বান্দার বড় ভয়ানক বিপদ জায়গা থেকে আমি আসমানের রব, জমিনের রব, পাহাড়ের রব, পর্বতের রব, খাল বিল পাক পাকারি যা কিছু আছে, জঙ্গলার প্রাণী, উড়ন্ত পাখি, সূর্য তারকা নক্ষত্র যা আছে রে বান্দা, সব কিছুর রব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট্ট দুর্বল গোলামকে পাঁচটা ভয়ানক বিপদ থেকে রক্ষা করে আমি আল্লাহর জান্নাত পাঠিয়ে দিব। এবার একটু জোরে কোন কয়টা কয়টা বিপদ? এই 5 বিপদ মানুষের জীবনে আসবেই আসবেই আসবে। বলবো 5টার কথা, লম্বা আলোচনা 5টা বলে সম্ভব না, একটা বলি, একটা প্রথমটা বলি, কোনোদিন সময় হলে আর 4টা বলুন। 1 নাম্বার বড় ভয়ানক বিপদ যেটা, শুনেন ভালো করে। 1 নাম্বার বড় ভয়ানক হলে দুনিয়া। আসতে কয় না, ঠিকটা বেঠিক যেরকম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো মুমিন মুত্তাকি বান্দার জন্য হলো কয়েদখানা, অর্থাৎ জেলখানা। যা মনে চাবে তা করতে পারবে না। কথা বলেন না কেন? মুমিন বান্দার যেটা মনে চাবে সেটা করবে না, যেটা আল্লাহ করতে বলছে সেটাই মুমিন করবে। এতে যদি দুনিয়ার কেউ অস্বীকার হয়, কেউ দুনিয়ার নাশকোশ হয়, বেজার হয়ে যায়, মুমিন বান্দা সেটা দেখবে না, এক রবের হুকুমই মানবে। আর তাদের জন্য দুনিয়াটা হলো আলিশান দরবারখানা। যারা আল্লাহর বিধানকে মানে না, যারা আল্লাহর বিধানে বিশ্বাসী, যারা আল্লাহর কোরআনে বিশ্বাসী, যারা মুসলমানের ধর্মের বিশ্বাসী, কথা বলেন না কেন, তাদের মনে চাবে এখানে আজকে একটা গান নাচ হবে, হ্যাঁ হবে। অথচ দুঃখের বিষয়, আমি মাহফিলের টাকা গ্রাহ্য করছি ভাইয়া, রাস্তায় রাস্তায় আমি জানি। এই যে মামুন ভাই আছে, এখানে কমিটি আছে, মাহফিলের টাকা চান্দা উঠার জন্য, টাকা নেওয়ার জন্য একজনের বাড়িতে 10 বার গেলেও 100 টাকা দিবে, জুতার চাম ক্ষয় হয়ে যায়। কথা বলেন না কেন? অথচ যদি শুনে, নজির আছে তাই, যদি শুনে যে আজকে গান নাচ হবে, নর্তকীরা আসবে, ঢোল তবলা বাজবে, সুন্দর হবে, আসো সবাই, তাহলে দেখবেন যাওয়ার কথা দূরের কথা, নেতা সাহেব নিজেই গাড়িটা ভক 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 করে আইসা অশ্লীলতা বেপনার গান বাড়ানোর জন্য টাকার বস্তা দেওয়া যায়। ঠিক কিনা জোরে কর? এমন নেতা আমরা চাই না, এমন আইডল আমরা করতে চাই না, আমরা আইডল বানাইতে চাই ওলামায়ে কেরামকে। ঠিক কিনা জোরে কর? তাদের জন্য হলো দুনিয়াটা আলিশান, তাদের জন্য বাদশাহী। আমরা দুনিয়ার বাদশাহী চাই না, আখিরাতের বাদশাহী চাই। সবাই জোরে কর, দুনিয়ার বাদশাহী চাই না আখিরাতের বাদশাহী চাই? আখিরের বাদশাহী চাই, তাহলে 1 নাম্বার বান্দা দুনিয়াতে বিপদে পড়বে, দুনিয়ার বিপদে। কিসের বিপদে ভাইয়া? দুনিয়ার বিপদে পড়বে। কেমন দুনিয়ার বিপদে বিপদে পড়বে? আচ্ছা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কার পক্ষ থেকে? জমিন থেকে ঠান্ডা উঠতেছে কার পক্ষ থেকে? কুয়াশা টপ টপ করে পড়তেছে, আপনাদের গায়েও পড়তেছে, এটা কার পক্ষ থেকে আসতেছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে, আমি আল্লাহর যে তুমি অবশ্যই একজন খালেস মুত্তাকি হবে, আমি আল্লাহ তোরে একটু লাড়াচাড়া দিয়ে দেখবো যে আসলে তুই পারস কি পারস না। যদি লাড়াচাড়ার ভিতরে তুই অটল আর অবিচল হয়ে থাকতে পারো, যাও গোলাম, দুনিয়ার পরীক্ষায় আমি আল্লাহ থেকে পাশ করাইয়া দেব। আর কেউ যদি দুনিয়ার পরীক্ষায় একটা পরীক্ষায় পাশ হতে পারে, তো বাকি 4টা আল্লাহ পাক কুদরতি ভাবে পাশ করায় জান্নাত দান করবেন। দুনিয়ার পরীক্ষা কত বড় হবে ও মুসলমান, নওজোয়ান যুবক, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই যে গত জুমাবারে দুনিয়ার ভিতরে গোটা মানুষ বাংলাদেশের গুলো বিপদের সম্মুখীন হয়েছিল। এই যুগে এমন কেউ নাই বড় ফোন ব্যবহার করে না। ডিজিটাল বাংলাদেশ,
ঘোষণা হয়েছে স্মার্ট বাংলাদেশেরও কিছু স্মার্ট ভাইয়া স্মার্টফোন সবার কাছে আসছে না জোরে কর অদস্তু শুধু ঘর বাড়ি স্মার্ট করলে হবে না, ইমানকেও স্মার্ট করে বানানো লাগবে। এই বড় ফোনের ভিতরে আমরা দেখছি গত জুমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইছে তথা আপনাদেরকে আমাদেরকে জানাইছেন, জমিনের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার মানুষের উপরে খুশি নয়, দুনিয়ার মানুষের উপরে আমি আল্লাহ খুশি নয়, নারাজ হয়ে গেছি। তাই তো আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে বোঝার জন্য আমি আল্লাহ আছে, আমি আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। তাই আল্লাহ জমিনকে আদেশ করে দিয়েছে, জমিন রে একটা ভূমিকম্পর কয়েক সেকেন্ডের লড়াচড়া দিবা, দুনিয়ার মানুষকে বুঝাইবা যে আপন স্ত্রীর জন্য আমি আল্লাহরে ভুলে গেছে, যে আপন সন্তানের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছে, যে আপন নিজের সম্পদ সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আমি আল্লাহ পাককে ভুলে গেছে। যারা অশ্লীলতা বেয়াবনা হত্যকি গান্নাস আয়োজনে লিপ্ত হয়ে যায়, যারা আল্লাহর নাফরমানি ছেড়ে যায়, আল্লাহর নাফরমানি চালু হয়ে যায়, যারা আল্লাহর গোলামি ছেড়ে দেয়, মসজিদে আজান হয় মুয়াজ্জিন ইমাম একাই নামাজ পড়ে মুসল্লি পাওয়া যায় না, মসজিদে জুমা পড়ে মুসল্লির কোনো অভাব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জন্য বলছে জমিন চলে যাও, জলদি করে ভূমিকম্পের একটা লড়াচড়া দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাও এই ভূমিকম্পের ভিতরে দুনিয়া তোমার কেউ আপন হতে পারে না। এই ভূমিকম্পর কম্পন থেকে একমাত্র যিনি বাঁচানেওয়ালা তিনি হলেন আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য দিয়া দুনিয়ার বড় 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 আলিশান বিল্ডিং গুলো দালান গুলো মুহূর্তে ঝোঁকে 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 ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দুনিয়াতে সামান্যতম কয়েক সেকেন্ডের ভূমিকম্প, এই ভূমিকম্পে কেউ আপন হয় না, ওই ভূমিকম্পে বান্দার একজন আপন হয়েছিলেন, তিনি কে দোস্ত আর জোরে কোন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই দুনিয়ার ভিতরে যদি তুমি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাও, দুনিয়াতে কোনো বিপদে পড়ো, তাহলে বিশ্বাস রাখো ওই দুনিয়ার বিপদের সব সমস্যার আসানের জন্য যে মালিক তৈয়ার আছে সেটা দুনিয়ার কেউ নয়, সেটা হলাম আমি তোমার রব আল্লাহ। এরে মুসলমান ভাইয়েরা আমার, এখানে যারা বসছি কেউ নাই কেউ নাই কেউ নাই যে বুকের ভিতরে একটা দিয়া বলবে হুজুর আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই, আমার জীবনে কোনো অন্যায় করি নাই, আমার জীবনে কোনো ভুল করি নাই, কেউ নাই। সবাই বুকের ভিতর আটটা লাগায়া সর্বোচ্চ কোনটা আওয়াজ দিয়া বলবে আমার জীবনে গুনাহ আছে, আমার জীবনে ভুল আছে, আমার জীবনে অন্যায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে ভুল করে যদি আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে কোরআন দিয়া চাইবা, কোরআনের বিধান অনুযায়ী চাইবা, চাইতে দেরি হয় আমি আল্লাহ মাফ করে জান্নাতি ঘোষণা করতে দেরি করি না। কয়টা বাজে? 21। আলহামদুলিল্লাহ প্রধান মেহমান চলে আসছে, তো আমার সময় শেষ। উনি আসে বসবে, আমি সাইরা দেব না, ওনারে বয়ার কথা বলা সম্ভব নয়। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আর একটু কাছে আসুক, আমরা একটা স্লোগান দিই নাকি কন? ওদের থেকে আমাদের হকদার বেশি, যেহেতু আমরা বাবাজি কই যায় প্লিজ সিট ডাউন। পিছনের স্লোগান বন্ধ হবে, যুবক ভাইরা আমাদের সাথে তাল দিতে হবে। প্রধান মেহমানের জন্য আমরা আগে স্লোগান দিব, ঠিক কিনা জোরে কর না কেন? প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, রজনী খালপাড়ার পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক।
নারায়ে তাকবীর। বেশ, আলোচনা শেষ। আর মাত্র 4-5-7 মিনিট সময় ভাই দেয়, দিবেন নি ভাইয়া? একটু দেন তাহলে, নাহলে ওনারা কিন্তু রাগ করবো আবার। যুবক ভাইরা কোথায়? প্লিজ কামিং, কাছে আসো, এখানে আসো, এদিকে আসো, কোথায় যাও, এখানে আসো, কাছে আসো। আলোচনা যেহেতু শেষের দিক, যে পয়েন্টটা ছিল অতদূর যাইতে পারলাম না। আমার সর্বোপরি আপনাদের মাঝে কয়েকটি মেসেজ, যদিও কথাটা আমার খুব কড়া হয়ে যাবে, তবে কথাটা আমার বলার দায়িত্ব আমি এই জায়গা থেকে মনে করি। ঠিক কেনা ধরে বল না কেন? শোনেন, ইমামরা সব জায়গায় নেতৃত্ব দেবে, এটা হলো নবী রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামের দায়িত্ব। আমাদেরকে শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ আর খতিবের জন্য আপনারা নিযুক্ত করে রাখবেন, সীমাবদ্ধ করবেন, এটা আল্লাহর বিধান আমাদেরকে মানতে দেয়নি। আমাদের জবান যতদিন থাকবে, যতদিন কথা থাকবে, ওয়াজের ময়দানে যেমনি খোলা মাঠে মিল্লাতে মুসলিমের জন্য রাহবারগিরি হবে, মসজিদের মেম্বার থেকেও ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ দিক নির্দেশনা দেবে। ঠিক কেনা বলেন? এজন্য আমরা বলতে চাই, শ্রেষ্ঠ রাহবার ওলামায়ে কেরাম। ফতোয়া জানতে হলে ওলামায়ে কেরামের কাছে জানতে হবে, জানাজা পড়তে হলে ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, আজান দিতে হলে জন্মের পরে ওলামায়ে কেরামকে লাগবে। তাই না, মৃত্যুর পরে কবরে নামার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাও বলার জন্য ওলামায়ে কেরাম লাগবে। ঠিক কিনা ধরে কন না কেন? তাই আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আজকের এই মাহফিলটা যুব সমাজ এবং মাদ্রাসা কেন্দ্রিক। আপনাদের এলাকায় চমৎকার একটি মাদ্রাসা, সুন্দর একটি মাদ্রাসা, আমার বড় ভাই মামুন ভাই, এলাকার বৃদ্ধা বাবারা, সর্বস্তরের যুবক ভাইরা সকলেই মিলে এই মাদ্রাসাটা এইখানে দ্বীনের মার্কাজ হিসেবে দাঁড় করিয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? শোনেন, এই মাদ্রাসাটা কি পরিমাণ কাজে লাগে, কসম করে বলছি। এই মাদ্রাসার বাচ্চারা যখন আপনাদের দেওয়া অনুদান, আপনাদের দেওয়া হাদিয়া মাদ্রাসায় পাঠায় দেন, এটা যখন বাবুর্চি রান্না করে যখন রান্নার ভিতরে মার উতলায় না পাতিলে ভাতের, ওই উতলানো যখন শুরু করে তো আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু করে। আসতে বলছেন কেন? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিরি আরশ এত কাঁপো কেন? আরশ বলে, আল্লাহ, একটা মাদ্রাসায় তোমার কিছু অধম বান্দারা দিল খুশি হয়ে কিছু দিয়ে গেছে আল্লাহ, আর এটা পরে কোরআনের পাখিরা তাদের সর্বোচ্চ আওয়াজ দিয়ে তোমার কালাম তেলাওয়াত করে, তো কোরআনের পাখির ওসিলা করে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দিতে পারো না? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলবে, তারা কি করছে নাকি? ফেরেশতা বলবে, না আমার তারা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে, আল্লাহ আপনি তো বলছেন কারো উসিলায় কাউকে মাফ করে দিবেন। দেখেন না কত যুবক এই মাদ্রাসার জন্য পরিশ্রম করে, কত বৃদ্ধা পরিশ্রম করে, কত মা বোন পরিশ্রম করে, খেয়ে না খেয়ে মাদ্রাসার জন্য অক্লান্ত সহযোগিতার হাত বাড়ায়। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ তাআলা বলে, যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। এবার ফেরেশতারা বান ধরে, ফেরেশতারা বলে, আল্লাহ শুধু মাফ করে দিলেন তাদেরকে, দেখেন না তাদের পূর্বপুরুষ মা বাবা দাদা দাদি কতজন কবরে গেছে, তাদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ আপনি না দয়ার রহমান, আপনি না মালিক, আপনি না খালিক, মাফ করে দেন। আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, সাথে সাথে পূর্বপুরুষ দাদা দাদি যারা আচাল পরিবার, আল্লাহ ঘোষণা দিয়ে মাফ করে দেয়। এজন্য আমরা আমাদের থেকে বলি, এই মাদ্রাসাটা থাকবে। মাদ্রাসা যতদিন থাকবে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, ততদিন মুসলমানের সন্তানরা কখনো ঈমান হারা হবে না। আসতে নয়, জোরে কোন ঠিক না বেঠিক? আজ আমরা দেখেছি পঞ্চগড়ের ভিতরে সহজ সরল একটা শান্তিময় বাংলাদেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের জমিন বড় নবীর আশেকের ঘাটি প্রেমিকের জমিন। ঠিক কিনা জোরে কর। আমাদেরকে দক্ষিণ ওলারা ওলামায়ে কেরামরা বুজুর্গরা এই লকব দিয়ে বলেছে, পঞ্চগড়ের মুসলমান সাধারণ সাদাসিধা মানুষ আমরা হাসি মুখেই গ্রহণ করছি। আমাদের মধ্যে অগ্রতা নাই, জঙ্গিবাদিত্ব নাই, মৌলবিবাদিত্ব নাই, আমাদের ভিতরে বিরাবিরি কিলাকিলি মারামারি টানা হেসরা নাই। ঠিক কিনা জোরে কন্যা কেন? এই সুযোগে
সৎ ব্যবহার করতে চেয়েছিল গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা। মুসলমান মনে রাখতে হবে, আমরা সোজা হতে পারি, সহজ সরল হতে পারি, মাথায় পাগড়ি বেঁধে রয়ের গলাবি করতে পারি, সহজ সরল নম্র ভদ্র মুসলমানের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের ঘাটিতে যদি আবারও নওজোয়ান মুসলমান মুসল্লি বিদ্যা বাবা মনে রাখতে হবে, আবারও যদি আমাদের প্রাণের নবীকে নিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরা আবারও বৃত্তাঙ্গুলি দেখাইতে চায়, সিঁড়ি মিড়ি খেলতে চায়, আরিফের মতো তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও তাদেরকে উচ্চাদ করতে ঘটবে। যারা তুই আছো, তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লম্বা সময় কথা বলার সুযোগ নেই, ইমানি দায়িত্ব আপনাদেরকে সজাগ করে দিয়ে যাইতে চাই। এই যে সামনে রজনী খালপাড়া বাজারের আশপাশে ইস্কন্তবাদী কিছু নাস্তিক মোরতাদ বেঈমান মুসলমানের আপন কলিজার টুকরা বন্ধেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে বিয়ের প্রবণতা দেখিয়ে ইমান হরণ যারা করতে চায়, এলাকার নওজোয়ান যুবকরা জাগো, জাগ্রত হও, ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীর তোলো। ইসকট সন্ত্রাসীদেরকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। আমরা কেউ হাত উপরে বাঁধি, কথা বলেন না, কেউ নিচে বাঁধি, কেউ টুপি গোল পরি, কেউ শক্ত পরি, কারো পাঞ্জাবি ভাড়া, কারো জুব্বা। কিন্তু মনে রাখতে হবে আমাদের ধর্মের নাম এক, কি সবাই বলেন? কোরআন এক, কাবা কয়টা? তাহলে নবী কয়জন? সবাই এক। তাহলে আমাদের মুসলমানিত্ব, মুসলমান আমরা সবাই এক। আসতে কেন ভাইয়া, জোরে কোন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কন্দকে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে, বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত তারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় সালাম জানায়, দূরে থাকে শয়তান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
আপনাদের এখানে একটা নতুন মেসেজ আছে এলাকার যুবকদের পক্ষ থেকে, সেটা হলো ওই ফজর ক্যাম্প কোথায়? ভাইরা আছে এখানে? ফজরের ক্যাম্প, আসেন সামনে আসেন। কি আছে? এই এলাকার যুবকের পক্ষ থেকে আপনাদের মাঝে একটা মেসেজ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই জিম্মাদারি সবাই নিতে পারে না। আর যুবকরা যদি জাগে তাহলে গোটা মুসলিম মিল্লাত জাগবে, ঠিক কিনা জনগণ? ফজরের ওয়াক্তে আজানের পরে এখানকার কিছু যুবক আমাদের কাছে আসছিল, ঘোষণা দিতে বলছে আগামীকাল ফজর থেকে আপনাদের ঘরে গিয়ে তারা ডাকবে, আপনারা নামাজের জন্য ডাকবে। অনুমতি দিবেন তো? যারা যারা অনুমতি দিবেন দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন। সবাই হাত তুলেন। কে হাত তুলে নাই দেখেন তো? টান করেন, হাত টান টান করেন। আগামীকাল ফজর থেকে ফজর ক্যাম্প হবে যুবকদের। তারা ফজরের আজানের পরে ক্যাম্পে একত্রিত হবে। নামাজের আগ পর্যন্ত, আজানের পর থেকে তারা প্রত্যেকটি ঘরে গিয়ে প্রত্যেকটি মুসলমানের ঘরের সন্তানকে ডেকে মসজিদমুখী করবে। দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আগামী 27 তারিখ, 27শে নভেম্বর গরুহাটি মাদ্রাসায়, নতুন গরুহাটিতে যুবকদের আইডল, যার কথা কলিজায় প্লাকের মতো হিট করে মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়, মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব রহমত বরকাতুহুল আলিয়া, তিনি আসতেছেন আগামী 27 তারিখ গরুহাটিতে। সমস্ত যুবক বৃদ্ধা মুসলমান আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।